একটি ভালো থাম্বনেল শুধু সুন্দর দেখালেই হয় না, এটার মেইন কাজ হলো ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করা এবং থাম্বনেলটিতে ক্লিক করতে বাধ্য করা। আজকের ভিডিওতে আমি এই থাম্বনেলটির একটি ফুল ব্রেকডাউন ভিডিও দেখাবো, কিভাবে করে আমি এই থাম্বনেলটি ডিজাইন করেছি অ্যান্ড এইরকম থাম্বনেল আপনিও কিভাবে ডিজাইন করতে পারেন। আমি মাত্র একটি কনসেপ্ট থেকে বা একটি টাইটেল থেকে কিভাবে করে আমি ইমেজ জেনারেট করেছি, কিভাবে করে আমি ফন্ট অ্যান্ড কালার অ্যান্ড কী গ্রাফিক্স এলিমেন্টস অ্যান্ড কী ইফেক্ট ব্যবহার করেছি সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের ব্রেকডাউন করে দেখাবো। তো আমি ডিজাইনটি করেছি অ্যাডোবি ফটোশপে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফটোশপের মধ্যে চলে যাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা যদি এখানে আমাদের টপিকটা বা আমাদের টাইটেলটা আমরা বুঝি, তাহলে আমাদের টপিকটা হচ্ছে, এখানে আমি মেনশন করে দিয়েছি তিনটা। আমি যদি এখানে বুলেট পয়েন্ট করে দিই তিনটাকে, আমি এখানে যেটা মিন করতে যাচ্ছি বা থাম্বনেলের যেটা টপিক, এখানে হচ্ছে চিপ ফ্রিল্যান্সার হবেন না, বা বাজেট বলার সময় এই ভুল, বা আপনি নিজেই চিপ হয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে এমন, বা এই ডিজাইনটার বা এই থাম্বনেলটার বা এই ভিডিওটার কনসেপ্টটা হচ্ছে এমন যে একজন ফ্রিল্যান্সার সে নিজেই কম প্রাইজে তার সার্ভিস বা প্রোডাক্ট সেল করে সে নিজেই নিজেকে চিপ বানিয়ে ফেলছে। বিষয়টা হচ্ছে এমন। এখন আমি যদি এখানে থাম্বনেলের আইডিয়াতে যাই বা এখানে যে কনসেপ্টের সেটার আইডিয়াতে যাই, তাহলে এখানে একজন চিপ ফ্রিল্যান্সারকে বোঝাচ্ছে যে কম রেটে কাজ করতেছে এমন। অ্যান্ড এইটাতে যেই যে আর কি বলতেছে বা যে ভিডিও বানাচ্ছে বা যার এটা ভিডিও, সে আর কি তাদেরকে এইটা থেকে আর কি দূরে থাকতে হবে, বা এটা একটা নেগেটিভ বিষয় সেইটা আর কি মেনশন করছে। তো এইগুলা হচ্ছে আমার টাইটেলের আইডিয়া, আমাদের কনসেপ্ট আইডিয়া থেকে আমি এখান থেকে টাইটেলের আইডিয়া এগুলা বের করেছি। তো আমরা যদি এখন থাম্বনেলের ফুল থাম্বনেল কনসেপ্টটা ফার্স্টে দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে এমন, এই যে আমাদের কনসেপ্টটা হচ্ছে এমন যে এখানে একজন ট্রিগার করতেছে এভাবে, অ্যান্ড সে একটু অ্যাংরি ভাইব, আপনি নিজেই চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমি এটাকে টেক্সট আকারে দিয়েছি, অ্যান্ড এখানে ডলার দিয়েছি, অ্যান্ড এখানেও ডলার দিয়েছি, অ্যান্ড এখানেও ডলার দিয়েছি। এখন আমি যদি থাম্বনেলটা 0 থেকে ব্রেক ডাউন করি, তাহলে আমি এইগুলা সব হাইড করে দিচ্ছি। আমি জাস্ট এখন ফটোর বিষয় আছে, আমি এই ফটোটা কিভাবে জেনারেট করছি। আমি এই ফটোটা এআই এর হেল্প নিয়ে জেনারেট করছি। এটা রিয়েল ইমেজ না, বাট রিয়েল ইমেজের ফেসের সাথে প্রায় 95% সিমিলার। অ্যান্ড এখানে এভাবে ট্রিগার করে বোঝাচ্ছে যে আপনি চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন, আপনি চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন, এইরকম ভাইব আছে এই ফটোটাতে। তো আমরা যদি এখন এই ফটোটার বিষয়ে আসি, ফটোটা এখানে ট্রিগার করে বলতেছে, অ্যান্ড এখানে একটা রেড কালারের রিম লাইট অ্যাড করা হয়েছে, যেটা একটা নেগেটিভ ভাইব দেয়। অ্যান্ড এটা যেহেতু একটা নেগেটিভ ভাইব বা ছোট বিষয়কে বোঝায়, তো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের বিষয় যেটা আমরা আছি, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে জেনারেট করছি, আমি ব্যাকগ্রাউন্ডের এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা ডার্কার রেড কালারের একটা সলিড কালার নিয়ে এটার ব্লেন্ডিং মুডটা আমরা এখান থেকে হার্ড লাইট করে দিয়েছি, যাতে ব্যাকগ্রাউন্ডটা আরও ডার্ক দেখায়। অ্যান্ড এইখানে কিছুটা ডার্ক করেছি এটা টেক্সটের জন্য। দেন এখন যদি আমরা এখানে টেক্সটের বিষয়ে আসি, আমরা যদি টেক্সটটাকে অন করে দেই অ্যান্ড আমি যদি এগুলো অফ করে দেই, এখানে তো আমার টেক্সটটা ডিজাইন করেছি আমি এভাবে যে আপনি নিজে চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন। আমি এখানে একটা প্রাইস ট্যাগ বা এই শপিং মলে যে প্রাইস ট্যাগগুলো থাকে সেরকম আমি এখানে একটা অ্যাড করেছি, অ্যান্ড এখানে মাত্র $5 অ্যাড করেছি যাতে এটা চিপ বোঝায়। অ্যান্ড এইটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে শ্যাডোটা ইউজ করেছি মনে হচ্ছে এটা এর সাথে লেগে আছে, এর লেটারের সাথে। তো এই টেক্সট ডিজাইনটা আমি কিভাবে করেছি, এখানে আপনি নিজে এটাকে ছোট করে দিয়েছি, অ্যান্ড এটাতে কিছু ইফেক্ট ব্যবহার করেছি। আপনি এই ইফেক্টগুলো কপি করতে পারেন। অ্যান্ড এখানে চিপের যে ইফেক্টটা ব্যবহার করেছি, আমি এখানে চিপের কিছু ইফেক্ট ব্যবহার করেছি, এখানে বেবেল অ্যানাম্বাস ব্যবহার করেছি, এখানে ইনার শ্যাডো ব্যবহার করেছি। অ্যান্ড নিচে আমরা এখানে রেড কালারের একটি ডার্ক রেড কালারের একটি ড্রপ শ্যাডো ইউজ করেছি, যাতে টেক্সটটা দেখতে আরও ভালো লাগে। অ্যান্ড আমরা এখানে যে ফ্রিল্যান্সারটা অ্যাড করেছি, ফ্রিল্যান্সারের নিচে এখানে আমি একটা শেপস নিয়ে এটার জাস্ট এইভাবে করে ছোট করে দিয়েছি। এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপস নিয়েছিলাম, দেন এইটাকে ছোট করে দিয়েছি এভাবে, এটা দেখতে আরও বেটার লাগে আর কি। অ্যান্ড এখানে আমরা এর সাথে এটা দিয়েছি কিভাবে, এটা আমি একটা প্রাইস ট্যাগ ডাউনলোড করছি, দেন উপরে একটা টেক্সটকে
কনভার্ট স্মার্ট অবজেক্ট করে এটাকে এভাবে করে ইউজ করেছি। অ্যান্ড এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করেছি যাতে দেখতে আরেকটু রিয়েলিস্টিক মনে হয় অ্যান্ড চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন। এখন এভাবে যদি আমি টেক্সটটা ইউজ করি তাহলে এটা অতটা ভালো দেখাচ্ছে না, যার কারণে আমি এখানে টেক্সটটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে Ctrl+T দিয়ে পেস্ট করে এইরকমভাবে একটা অ্যাঙ্গেল করে দিয়েছি। অ্যান্ড আমি এখানে আরেকটা কাজ করেছি, আমি এখানে একটা ফ্রিল্যান্সার বোঝানোর জন্য আমি একটা এখানে ভেক্টর গ্রাফিক্স অ্যাড করেছি অ্যান্ড এটা ফ্রিল্যান্সারের উপরে দিয়েছি যাতে সে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং কাজ করতেছে এমন মিন করে। অ্যান্ড আমি এখানে এখন থাম্বনেলটা এত দূর পর্যন্ত এসেছে অ্যান্ড এখানে আমি একটা ডলার অ্যাড করেছি, আপনাদেরকে যদি দেখাই আমি এখানে একটা রেড কালারের ডলার অ্যাড করেছি। অ্যান্ড আমি যদি এখানে লাইট দিই, আমি এখান থেকে রেডের যে ডলারটা রয়েছে সেখানে কিছুটা লাইট দিয়েছি। অ্যান্ড আমার যে ফটোটা রয়েছে ফটোটার লেফট সাইড থেকে যেই রেড কালারের রিম লাইটটা আসতেছে, এখন আমাদের যদি এখানে কোনো লাইট সোর্সই না থাকে তাহলে এখানে রেড কালারের রিম লাইট এটা তো আসবে না, যার কারণে আমাকে এখানে লেফট সাইডে একটা রেড কালারের লাইট সোর্স অ্যাড করতে হয়েছে। অ্যান্ড এখানে আমি আরও কিছু অ্যাডিশনাল জিনিস অ্যাড করেছি, যেমন এখানে আমি একটা মানি অ্যাড করেছি অ্যান্ড এটাতে কিছুটা ব্লার করে দিয়েছি। অ্যান্ড ব্লার করার পরে এখানে আউটারগুলো দিয়েছি অ্যান্ড এটার কালার ব্যালেন্সটা ঠিক করেছি, রেড কালারের একটা ভাইব দিছি। অ্যান্ড এখানে একটা গ্লো দিয়েছি, এটা আমি সিম্পলি এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে এখানে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে রেড কালার সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে এটার ব্ল্যান্ডিং মুডটা জাস্ট লিনিয়ার ডজ অ্যাড করে দিয়েছি। দেন অপাসিটি চেঞ্জ করে Ctrl+T দিয়ে শিফট প্রেস করে এভাবে করে টেনে এটাকে এভাবে ব্যবহার করেছি। অ্যান্ড আমরা এখানে আরও কিছু অ্যাডিশনাল গ্রাফিক্স এলিমেন্ট ব্যবহার করেছি, আমি এখানে একটা ক্রস দিয়েছি অ্যান্ড আমরা এখানে চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন এখানে একটা অ্যারো দিয়ে এখানে ডলারকে বুঝাইছি। এই থাম্বনেলটা এই জন্য মানুষ ক্লিক করবে যে এখানে টেক্সট সহজে মানুষের চোখে পড়ে অ্যান্ড আপনি চিপ ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন, এটা দিয়ে মানুষকে ট্রিগার করা, সে নিজের সাথে এটা রিলেট করতে পারবে। বা সে যদি চিপ ফ্রিল্যান্সার হয়ে যায় বা তার রেট যদি কম থাকে তাহলে সে নিজের সাথে রিলেট করতে পারবে। অ্যান্ড এখানে মানি টাইপের ভাইব আছে যাতে এখানে ফ্রিল্যান্সার চিপ হয়ে যাচ্ছে এটা বোঝানো হয়েছে। অ্যান্ড এখানে রেড কালারও ডলার সাইন বেশ সাইকোলজিক্যাল ভাবে ভালো কাজ করে। অ্যান্ড এখানে যেই আমি ক্রস যে আইকনটা ইউজ করেছি এটা, অ্যান্ড এখানে বিশেষ করে যে ফটোটা আছে এটা বিশেষ করে সাইকোলজিক্যাল ভাবে মানুষকে এভাবে ট্রিগার করতেছে বা তাকেই বলতেছে এভাবে করার জন্য এই থাম্বনেলটা খুবই ক্লিকবেট। অ্যান্ড এই থাম্বনেলটা খুবই ক্লিকবেট কারণ নিউজ ফিডে এই থাম্বনেলটা গেলে এটা ক্লিক করার চান্স অনেক বেশি হাই। অ্যান্ড এখানে আরেকটি বিষয় যে রেড কালার মানুষের চোখে পড়ে বেশি। তো এই ছিল আজকের ভিডিওর ফুল থাম্বনেল ব্রেকডাউন। তো আপনি যদি এইরকম পোস্টার বা থাম্বনেলের ফুল ব্রেকডাউন ভিডিও চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।